তারা একটু দূরে থাকতে দোকানটা আগরতলা পৌর নিগমের আমাদের ধারাবাহিক একটা মাঠে তার আগরতলা শহরকে যানজটমুক্ত করা বেআইনি যারা দোকানদাররা থাকেন বা ব্যবসায়ীরা থাকেন জনগণের যে চলার পথ ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, আগামী দিনে চলবে। আজকেও আমরা দেখতে এসেছি পূর্বে এই পশ্চিম দিয়ে মন্ত্রীবাড়ি রোড যেটা নেতাজি চৌমনি অব্দি যে পাশের দোকান দুদিনকে তারা ট্রেনের উপরে ব্যবসা করছিলেন। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা একটা যানজট তৈরি করা হয় এবং নিকাশি ব্যবস্থার ব্যাঘাত হয়। শহরে জলটা জমে থাকে এই জায়গাটা অনেক খরচ, যেহেতু ড্রেনগুলি করা যায় না। কর্তৃপক্ষের পক্ষ থেকে ড্রেন কভারটিং করা কাজ শুরু হয়েছে, কিন্তু এই জায়গাটা এসে বন্ধ হয়ে গিয়েছিল, এই দোকানগুলির জন্য করা যাচ্ছে না। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি, এই এলাকায় যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে কথা বলা হয়েছে। সম্মিলিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বলেন বা ওনার একটা চিন্তাভাবনা থেকে ব্যবসায়ীদের কথা আলোচনা করার পর তাদেরকে সরিয়ে নিয়ে বিকল্প একটা জায়গা ব্যবস্থা করবে। আমরা আমাদের সরকার এমনি মানবিক দৃষ্টিতে কাজ করেন, যতটা সম্ভব যারা বেআইনি হয়ে থাকেন তাদের উপর পুনর্গঠন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সার্বিকভাবে সার্বিক মানুষের যাতে যান চলাচল এবং মানুষের চলাচল করতে পারেন, বর্ষাকাল যাতে না জমে সেই থেকে ব্যবস্থা রাখতে আমাদের রাজ্য সরকারের নিগম, পূর্ত দপ্তর, নগর আজকে আমরা এই জায়গাটা তৈরি করছি। তাদেরকে বলা হয়েছিল তাদের দোকানপাট শত উদ্যোগী তারা দোকানপাট সরিয়ে নিয়েছে। ধন্যবাদ জানাই এই এলাকার ব্যবসায়ী যারা আমাদের কাজকে সহযোগিতা করছেন, তাদেরও বিকল্প ব্যবস্থা যাতে করতে সম্ভব করা যেটা মুখ্যমন্ত্রী চাইছেন, আমরাও চাইছি এবং পূর্ত দপ্তরও চাইছেন কাজটা দ্রুত এখানে বাজারটি রাস্তা হয়েছে বাকি কাজটা করার জন্য। বাকি এখান থেকে আমি দেখেছি যে দিক থেকে সুবিধান বিকেনিকা নদীর যে রাস্তাটা এটাও কিন্তু ড্রেনের উপর অনেক দোকান আছে, সেগুলো আমরা আজকে থেকে এটা এখানে করবো বা করবো যে কী কারণে যারা বসেছেন কেন বসেছেন বা এটা একটা দিয়ে দিয়েছে এগুলো দেখা হবে। যদি দেখা যায় যে এটা বসে আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। সারা আগরতলা শহর, কিন্তু এই জায়গাটা সারা আগরতলা শহর যাতে মানুষ স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে এবং বিশেষ করে জনযন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করার জন্য আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি মিশন এবং সরকারের পক্ষ দপ্তর, নগর পক্ষ সবাই কাজ করছে। আজকে আমাদের এখানে কমিশনার সাহেব আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন, আমাদের সুপার ইঞ্জিনিয়ার সাহেব, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, আমাদের সুপার ইঞ্জিনিয়ার, আগরতলা পৌর নিগমের এবং আধিকারিকরা সব ট্রান্সপোর্ট অফিসাররা আছেন। সার্বিক শহরকে সুন্দর রাখার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে আমরা সহযোগিতা চাইছি। ব্যবসাও করেন শহর যাতে পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং যানজট লক্ষ্য রাখি। বেআইনিভাবে যারাই এই জায়গাতেই আছে আমরা তাকে সরিয়ে দেওয়া এবং কীভাবে পৌর নিগম কাজ করছে। এখানে আমাদের ট্রান্সপোর্টের কর্মীরা বা আমাদের আধিকারিকরা পরিশ্রম করে জায়গাগুলি পরিষ্কার করছে। এখানে দেখা যাচ্ছে বেআইনি পার্কিং অনশন করছে, এটা এসপি সাহেবের সঙ্গে আমরা কথা বলবো, এটা ওনাদের দায়িত্ব। বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে বেআইনিভাবে যারা লাইসেন্স নেই, নেই বা বেন্ডিং লাইসেন্স নেই, তারা যদি ব্যবসা করে কোথাও রাস্তা আটকিয়ে বা ফুটপাত দখল করে তাদেরকে দায়িত্ব হচ্ছে আমাদের। আর ট্রাফিক ব্যবস্থা তারা ট্রাফিক দপ্তর সম্পূর্ণ তারা যত গাড়ি দিয়ে গেছে পার্কিং হয়, সেখানে পার্কিং আমাদের নির্দিষ্ট আগরতলা কোনো দেওয়া আছে পার্কিং জোন, নন পার্কিং জোন, এখানে যদি ব্যবস্থা গ্রহণ করে দিতে হবে তাই আমি তবু এসপি সাহেবের আমরা কথা বলবো আমাদের আধিকারিক দিতে আমি যাতে ব্যবস্থা গ্রহণ করি, শহরকে যাতে যানজট মুক্ত রাখি। এটাই মেন সমস্যা এখন শহরে। বৃষ্টির জমানো জল থেকে আমরা শহরবাসীকে অনেকটাই মুক্ত করতে পেরেছি। আর এই ড্রেনগুলি হয়ে গেলে নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হবে। আমার মনে হয় শহরে আর বেশি করে জল থাকবে না কোথাও। এক্ষেত্রে জনগণের সহযোগিতা করতে, ব্যবসায়ী সহযোগিতা, সার্বিক করতে সমস্ত আগরতলা শহরবাসীকে তাদের জন্য তাদের সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। আগরতলা পৌর নিগম, দপ্তর, নগর দপ্তর এবং স্মার্ট সিটি হিসেবে তারা বয়সে সারাদিন ভাঙা হয়েছে এবং আপনারা আলোচনা যাচ্ছে
যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক রাম মহোদয় এই এলাকার বিধায়ক এই রাজ্যেরও মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের দৃষ্টিভঙ্গিটা মানবিক দৃষ্টিভঙ্গি আছে। যদিও তারা বেআইনিভাবে ব্যবসা করতেন, মানুষের চলাচল অধিকারকে যুদ্ধ করে তারা করতেন, সম্পূর্ণ বেআইনি। তবুও আমরা যেহেতু তারা এত বছর থেকে সংসার প্রতিদিন করতে ব্যবসা করছি, তাদেরকে কোনো টেম্পোরারি অস্থায়ীভাবে একটা জায়গায় করে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। পরবর্তী সময় যদি পার্মানেন্ট কোনো সলিউশন করা যায় বা সরকার থেকে উদ্যোগ করা হচ্ছে যাতে এখানে হকারকে বা যারা ভেন্ডার দেয় তাদেরকে যাতে বেডিং করা, তাদেরকে যাতে বিকল্প ব্যবস্থা করা যায়, আমাদের সরকার থেকে সেভাবে কাজ করছে এবং আমরা অলরেডি অনেকগুলি দিয়েছি। যতগুলি ব্যবসায়ীকে তুলনা হচ্ছে সেগুলি চেষ্টা করা হচ্ছে তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়ার, কাজে সেভাবেই আমাদের কাজ করছে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই।